তোমার রাজকুমার? কেমন করে বলবো কিসের চাঞ্চল্য বলো দেখি ওই ঘাসের দলে? বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, ওরবার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাই বই কি, বুঝতেই পারিনে তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। ওগো পত্রলেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুধুই দেখো না। গোপন কথা, সেই কথাটা গোপন রয়েছে দূরের আকাশে। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানেই আমার অদৃষ্ট, যা চক্ষের ধনের মতো গোপন করে রেখেছে। যাব তারই সন্ধানে। যাবই আমি, যাবই ও বাণিজ্যে, যাবই যাবই আমি, যাবই লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই আমি, যাবই ও বাণিজ্যে, যাবই যাবই আমি, যাবই। ও কি কথা, বাণিজ্য? ও যে তুমি সদাগরের মন্ত্র আওড়াচ্ছ। সাজিয়ে নিয়ে জাহাজখানি, বসি হাজার গাড়ি, কোন পুরীতে যাব নিয়ে কোন সাগরের পানি, কোন তারকা লক্ষ্য করে কোন কিনারা পরি ধরি, কোন দিকে যে বাইব তরি বিরাট কালো তীরে। বলবো না বলবো না বলার ব্যর্থ আশা, সোনার বাতি যাবই আমি, যাবই ও বাণিজ্যেতে, যাবই যাবই আমি, যাবই। অকুলের না বিক্রি করে নিরুদ্দেশ হওয়া, এ তো বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে। দিনের কোলে শ্যামল সেদিন প্রমাণ দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গেরা। নারিকেলের সাথে সাথে ছোট বাতাস কেবল ডাকে ডাকে, ঘন ঘন
হয়েছে নগরী সাতরা যখন মানিক পাবো সেখানে আমি যাবই ওগো বাড়ি যেতে যাবই আমি যাবই। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এই মানিকটি তো সদাগরি মানিক নয়। এই মানিকের নাম বলো তো। নবীনা। নবীনা নবীনা, এতক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলা রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। আমার মনে চাই গো, যারে নাহি পাই গো। আমার মনে চাই গো, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে। নাই গো, আমার মন বলে চাই গো, আমার মন বলে চাই গো। হারিয়ে যেতে হবে আমায়, ফিরে পাবো তবে। সন্ধ্যাবেলা যাই যে চলে, ভোরের তারায় জানবে বলে সে। যাই গো, আমার মন বলে চাই গো, আমার মন বলে চাই গো। বাছা, তোমাকে মনে রাখতে গেলেই হারাবো। তুমি বলতে পারবে না আরামে বোঝা, সইতে পারবে না সেবার গন্ধ। আমি ভয় করে অকল্যাণ করবো না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, সে তুষ্ণিসে পড়াবো শ্বেত করমের গুচ্ছ। যাও কুলদেবতার পুজো সাজাবো। সন্ধ্যার সময় আরতির কাজল পড়াবো চোখে। পথে দৃষ্টির বাধা যাবে কেটে। সাগর যে তরঙ্গিয়া বাতাস বহে দেখি। হ্যালো সাগর যে তরঙ্গিয়া, সূর্য যে
পিতার গলির হতাশ মনে রইব না, আমি রইব না কবু, আমি যাবই, আমি যাবই, ও বাড়ি যেতে যাবই, যাবই, আমি যাবই। এক ডানা থেকে দিলেম পানি, তরি ডুবলো মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আর এক ডানা। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা স্পষ্ট দেখি তার থেকে দরজা চাই করি, আর যা দেখতে পাও না তারই উপর তোমাদের বিশ্বাস। ওই ওই দেখো না, এই দিকেই আসছে, এ যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি।
ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার, হাসি। লজ্জা নেই তোমাদের? হাসি? নিয়ম মানো না তোমরা, হাসি। হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়, চিনলে কি করে? চলো দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শত্রু। গুরু মশাইয়ের হাতে মানুষ হওনি, কেউ বুঝিয়ে দেয়নি। রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে, চলনে জিনিসটার আপদ বিস্তর। এ দেশটা তো গুরু মশাইয়ের দেশ, স্মরণ দেব তাদের। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশ। বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, প্রাণ নেই, জ্ঞান নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই। কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবনে বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা শর্মণ। আমি পঞ্জাব বর্মণ। ওই যারা সংকোচে দূরে দাঁড়িয়ে। কালো হানো ওই পিড়ি ঘোষ। আর রাঙা মতো ওই দুরি দাস। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে, তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের দাস বংশীয় না বলে হাই বংশীয় বলে। আশ্চর্য! শুভ গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়ল ফসফস করে ইস্কাবন, রুইতন, হরতন, চিনিতন। এরা সকলে প্রণম্য। সকলেই কুলি। কুলির বই কি মুখ্য কুলি, মুখ থেকে উৎপত্তি। তাস বংশের আদি কবি ভগবান তাস রঙ্গনিধি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘোরে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকমের পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চাই। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম ভাই। ছক্কা তুম মন্ত্র করে ওদের কানে একটা ফু দিয়ে দাও। কেন? নিয়ম।
সহ্য করতে পারছি না। মুখ ফেরাতে একটা কথা জিজ্ঞাসা করি, ওই বাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। তাকে বলে যুদ্ধ? নিশ্চয় অতি বিশুদ্ধ নিয়মে তার সুবংশোচিত আচার অনুসারে। তা হোক, যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না। আমাদের রাগ রঙে। তা হোক না, তবু কামান বন্দুকটা যুদ্ধক্ষেত্রে মানায় ভালো। ওহে বিদেশি, শাস্ত্রমতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যে সানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন, হাঁচ! সেই বিশ্ব কাঁপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল তাই এত চঞ্চল। স্থির থাকতে পারি, ছিটকে ছিটকে পড়ি। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি, হাঁচ হাঁচ, ভয় কি দেখাচ্ছ, টিপে টুটি মুখে মারি মুখি, বলো দেখি কি আরাম পাচ্ছ, হাঁচ হাঁচ হাঁচ। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চ বংশীয় জাতির অমন্তর নাম তো শুনিনি। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের বাড়ি। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা বেড়া ভাঙি
চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম বেড়ার নিয়ম ভাঙলে পথের নিয়ম আপনিই বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। রাজা সাহেব আসছেন, রানী বিবি এইখানে আজ সভা। এই নাও ভুই কুমড়োর ডাল একটা করে। ভুই কুমড়োর ডাল? কেন? চুপ, হেসো না। নিয়ম, বসো ঈশান কোণে মুখ করে। খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না। কেন? নিয়ম ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিই। তুমি ভুই কুমড়োর ডালটা দোলাও। জয় জয় দাস বংশ বংশ ক্রীড়া সরসিনী রে রাজবংশ। জয় জয় দাস বংশ বংশ তাম্রপুত হরধূবিলাসী গঙ্গা তীরনিবাসী সবাস বংশ যমরাজের বংশ। জয় জয় দাস বংশ বংশ। ভেস্তা 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 অকালে সভা দিলে ভেঙে বরবার। শান্ত হও, এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। You go,
মঞ্চে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না, লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোনো গ্রহে নেই। কেন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্যে পরে কা কথা, অন্যে পরে কা কথা। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতে ঝড় আসে, ঝড় এলে নিয়ম যায় উড়ে। তখন আমাদের পুরুত ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো। এমনকি ভগবান না করুন, হয়তো এখানে হাসিটা সংক্রামক হয়ে উঠবে। ওহি ইস্কাবনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি তাসদ্বীপ প্রদীপের সম্পাদক। আমি তাসদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো? না মহারাজ, এই মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান। এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি, কৃষ্টি, কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কানমূলা আইনের নব্য ভাষা, এও নবতম অবদান। আচ্ছা, পরে হবে। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়, কার কাছে? ওই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। ওগো শান্ত পাষাণমূরতি সুন্দরী, চঞ্চলে হৃদয় তলে লহরী সুন্দরী, ওগো শান্ত পাষাণমূরতি। কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রু দিয়ে দেখা। কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রু দিয়ে দেখা। অনুরাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জুরি সুন্দরী, ও শান্ত এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। না নির্বাসন নয়, না নির্বাসন নয়। না নির্বাসন নয়, না নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টিক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি, কৃষ্টি, তাসদ্বীপের কৃষ্টি, বাঁচাও সেই কৃষ্টি। জারি করো
বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমোলা মোচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখবো কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বিরাট। এ কি হলো? হায় বৃষ্টি, হায় বৃষ্টি, হায় বৃষ্টি। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই শ্রাবণী, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। ছি ছি, কি লজ্জা! বলো তো ভাই, মানুষপনা এই যে অনাচার, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরদনি। দেখিস নি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়ায় ঠেলি পড়ে গেছে, তাসের দেশে নাম ডোবালে। আমার কি ছিল মনে
হরতনি, তুমি এখানে খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে? যাই। তোমাকে ডাক পড়েছে রাজসভার গরাব মণ্ডলে। বলো রে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনো দিন। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষা দিদিন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠে দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলতো, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মের নাচ নাচলো সমস্ত বিক্ষোভ ছড়িয়ে দিয়ে? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতে। আজ ফুলের হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মুখে। পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। তোমাদের ছক্কা পঞ্চা আমাদের শাসাবার জন্য এসেছিলেন, তাদের কি দশা হয়েছে দেখো কি যাও। কেন, কি হলো? খ্যাপার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে,
দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও করছে। গান, ছক্কা পঞ্জার গান। সুরে না হোক বেসুরে, আমি তখন চুল বাঁধছিলুম, থাকতে পারলুম না, চলে আসতে হলো। আশ্চর্য করলে, চুল বাঁধা এ বিদ্যে কে শেখালে? কেউ না, ওই দেখো না, এবার হঠাৎ শুকনো ঝর্ণায় নামলো বর্ষা, জলের ধারায় ধারায় শুরু হলো বেনি বন্ধন। এ বিদ্যে কে শেখালো তাকে? চলো চলো আমার সঙ্গে, ছক্কা পঞ্জার গান শুনিয়ে দিই তোমাকে। সকালে উঠেই বুঝেছি আমাদের তার জন্মটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙল। আমাদের আরেক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাড়ি আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো আবার সেই যুগের রচিত গান আকাশ থেকে ওই কে বয়ে আনছে। তোমার পায়ের তলায় যেন রং লাগে, তোমার পায়ের তলায় যেন রং লাগে।
আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি বেঁচেছিল কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিল কি করে তাই ভাবি। সুন্দরী আছে আছে। অজানাকে ভয় করবে না? না, করবো না। পা যাবে ক্ষত বিক্ষত হয়ে, পথ ঘুরতে চাইবে না। কোন যুগে আমরা চলেছিল সেই দুর্গমে, রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বইছি জয় ধ্বজা তোমার আগে আগে। আজ আর একবার উঠে দাঁড়াও, থামতে হবে এখানে এই অদসের বেড়া, এই নির্জীবের গণ্ডি ফেলে ফেলতে হবে এই সব নিরর্থকের আবর্জনা। ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। ওহে পঞ্জা, কি হলো বলো দেখি? ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে। বুড়ো বুড়ো, কি করছিলি এতদিন? এতদিন পরে কেন মনে প্রশ্ন জাগছে? এ সমস্ত অর্থ কি? ওই যে দহলা পণ্ডিত আসছে, ওকে জিজ্ঞাসা করি। এতকাল যেসব ওঠা পড়া শোয়া বসার কোট কেনা নিয়ে দিন কাটাচ্ছিল, তার অর্থ কি? চুপ করবো না চুপ। ভয় নেই, নেই ভয়, বলতে হবে অর্থ কি? অর্থ নেই, নিয়ম। নিয়ম যদি না মানে? অধঃপাতে যাবে। যাব সেই অধঃপাতে। কি করতে? সেখানে যদি অগৌরব থাকে তার সঙ্গে লড়াই করতে। এই কেমন গোয়ারের কথা? শান্তি প্রিয় দেশে শান্তি ভঙ্গ করব পণ করেছি। শুনছ শ্রীমতী হরধনী, এরা শান্তি ভাঙতে চায় আমাদের এই অতস্পর্শ প্রশান্ত মহাসাগরের ধারে। আমাদের শান্তিটা পুরো গাছের মতো, পোকা লেগেছে ভিতরে ভিতরে, সেটা নিশ্চিত তাকে কেটে ফেলা চাই। ছি 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 ছি, এমন কথা তোমার মুখে বেরোলো? তুমি নারী, রক্ষা করবে শান্তি। আমরা পুরুষ,
রক্ষা করব কৃষ্ণ। অনেক দিন তোমরা আমাদের ভুলিয়েছ পণ্ডিত, আর নয়। তোমাদের শান্তি রসে হিম হয়ে জমে গেছে আমাদের রক্ত, আর ভুলিও না। সর্বনাশ! কার কাছ থেকে পেলে এসব কথা? মনে মনে তাকেই তো ডাকছি, আকাশে শুনতে পাচ্ছি তারই গান। সর্বনাশ! আকাশে গান! এবার মজল দাসের দেশ, আর এখানে নয়। সুন্দরী, তুমি আমাদের পথ দেখাও। অশান্তির মন্ত্র পেয়েছো তুমি, সেই মন্ত্র দাও আমাদের। বিধাতার ধিক্কারের মধ্যে আছি আমরা, মূর্খতার অপমানে। চলো বেরিয়ে পড়ি। একটু নড়লেই যে ওরা দোষ ধরে, বলে অসুচি। দোষ হয় হোক, কিন্তু মরে থাকার মতো অসুচিতা নেই। যদি কাছে রসে রোদে হাত করে বসি, যদি কেউ কেউ শশী, যদি কাছে রসে রোদে হাত করে বসি, যদি কেউ কেউ শশী, সম্মুখেতে মরণ যদি জাগে, সম্মুখেতে মরণ যদি জাগে, মরিলে ভয়, দেবই কানে জিতে। ওই রে, দহলা নিয়ে এসেছে, আর রক্ষে নেই। লুকোচ্ছ কোথায়? কে গো? চেনা যায় না যে? এই যে আমাদের টেক্কাই। আর উনি কে? উনি আমাদের ইস্কাবনি। মরে যায়, কি ছিরি করেছ? মানুষ সেজেছ বুঝি? লজ্জা নেই? সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে। দাসের দেশের বন্ধন আর বন্ধন, হাজার বছরের হাজার কিরে দেওয়া খসে পড়ল। কাণ্ডটা ঘটলো কি করে? একটা হাওয়া দিয়েছিল। ও মা, কি বলো গো? দাসের দেশের হাওয়ার বাঁধন ছেড়ে আমাদের পবন দেবের নামে এত বড় বদনাম? বলি, একটি মিলেচ্ছ দেশ পেয়েছ, যেখানে একটু হাওয়া দিলে গাছের শুকনো পাতা খসে উড়ে যায়। সচক্ষে দেখো না দিদি, কি বদল ঘটিয়েছে আমাদের পবন দেব। আচ্ছা, সত্যি কথা বলো দিদি, ভিতরে ভিতরে তোমারও মন চঞ্চল হয়েছে না? চুপ করে থাকলে চলবে না। কাউকে বলে দিবি না তো? তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রির ঘুমে স্বপ্ন দেখলুম, হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছি, ঠিক ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। আমার ইচ্ছে করে মানুষ হতে, কিন্তু ভয়ও করে। শুনেছি মানুষের দুঃখ ঢের। দুঃখের কথা বলছিস ভাই? দুঃখ যে এখনই শুরু করেছে তার মৃত্যু বুকের মধ্যে। কিন্তু সেই দুঃখের নেশা ছাড়তে চাইনি, থেকে থেকে চোখ জলে ভেসে যায়। কেন যে ভেবেই পাইনি।
কেমন ঠেকছে। ওটা কিসের গন্ধ? কদম্বের। কদম্ব? অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? দাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও। বলো পিপি। আজ তো কাজ করার দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আর চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল মনের সাজ। আপনি বলল বসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে পলাতকাদের নাম সংগ্রহ করার জন্য। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এইরকম নিঃসরণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে যায় পাখি, বিদ্যুৎবাদী বজ্রবাহিনী বৈশাখী। আয় পাখি, গগনে গগনে যায় পাখি, বিদ্যুৎবাদী বজ্রবাহিনী বৈশাখী। আয় পাখি, গগনে গগনে যায় পাখি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে। আয় পাখি, গগনে গগনে যায় পাখি, বিদ্যুৎবাদী বজ্রবাহিনী বৈশাখী। আয় পাখি, গগনে গগনে যায় পাখি, শূন্য মনের নেশায় মাতাল ধায় পাখি, ধায় পাখি, অচির পথের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে। আয় পাখি, গগনে গগনে যায় পাখি, বিদ্যুৎবাদী বজ্রবাহিনী বৈশাখী। আয় পাখি, গগনে গগনে যায় পাখি। কিছু বুঝলে তোমরা? কিছুই না, তবে মন মেতে উঠল। সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রের ছন্দ একটা শোনো। শান্ত যেই জলে জমতারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যায় ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে দাসদীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই দাসের দেশে ইচ্ছে? বন্ধুগণ, তোমরা কি বলো? আমরা পড়ে গেছি, ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে, 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 সেই তো ভাঙছে, সেই তো ঘুরছে, সেই তো ইচ্ছে, 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 সেই তো আঘাত করছে তারা, সেই তো বাঁধন শিরে মালা, সেই তো আঘাত করছে তারা, সেই তো বাঁধন শিরে মালা, পাগল করবে সেই তো আঘাত। ইচ্ছে, 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 যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। বড়তনি কানে পৌঁছলো না কথাটা। চিরেতনি, দেখছো ওর ব্যবহারটা হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে
ইচ্ছে। ও কি রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে? আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য দাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্মুখীন জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস? দাসের দেশে ভাষাও ভুলে গেছো? আমাদের চাষের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এই ভাষা ভুলবার সময় এসেছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চুপ এরা হেয়ালিকে বলে শাস্ত্র, চুপ বোমাকে বলে সাধু, চুপ খোকাকে বলে পণ্ডিত। চুপ, এরা মরাকে বলে বাঁচা। চুপ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাজছে তাহলে। নির্বাসন। চললে যে? কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাবো কেন? তবে সঙ্গে নিয়ে যাবো তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা আমার প্রজারা? নির্বাসনে। দহরা পণ্ডিত, কি মনে করছো? বাসনটা ভালোই মনে হচ্ছে। আর তোমার নথিগুলো? ভাসিয়ে দেব জলে। বাধ্যতামূলক আইন আর চলবে না। চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয়ই পারবে। ও বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। জয় রানীর জয়।